ঢাকা মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সুমন, তারিক সাইফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কি? ধন্যবাদ। এই এখন পর্যন্ত মরদেহ হস্তান্তর করা হয়নি এবং তার পরিবারের পক্ষ থেকে শুধুমাত্র আমরা একজনকে পেয়েছি, দুঃসম্পর্কে আত্মীয়, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন মরদেহ শনাক্ত করা হয়েছে এবং এই ইমার্জেন্সি মর্গে রাখা হয়েছে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই হত্যাকাণ্ডটির যে পেছনে এই মানে মামুন যিনি নিহত হয়েছেন তাকে এর আগেও 2023 সালে তেজগাঁয়ে একবার গুলি করা হয়, সেখানে একজন পথচারী নিহত হয় এবং তার পরিবারের সদস্যদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের যে ভাই নিহত হয়েছিলেন টিপু, সেই হত্যাকাণ্ডের আসামি ছিল মামুন এবং সেই জায়গায় সেই মামলা থেকে জামিনেও গেল বছর সেখান থেকে জামিন পেয়েছেন এবং আজকে আরেকটি মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন এবং হাজিরা দিতে গিয়েই তাকে গুলি করা হয় এবং আপনারা যেমনটি সিসিটিভি ফুটেজে দেখেছেন তাকে পরপর কয়েক রাউন্ড গুলি করে দুইজন দুর্বৃত্ত তাকে গুলি করে এবং সেখানে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসার হলে এখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে লাশ শনাক্তের কাজটি শেষ হয়েছে, পরিবারের দুঃসম্পর্কের আত্মীয় এসেছেন। তিনি বলেছেন এর আগেও বেশ কয়েকবার তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছিল এবং সেই লালবাগ জোনের যে ডিসি তিনি নিশ্চিত করেছেন তিনি শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তো ঢাকা মেডিকেল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।